আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘাতক জমেলার ঘাতক খুনিকে এই মুহূর্তে পুলিশ প্রশাসন কিন্তু নিয়ে এসেছে এবং তাকে কিন্তু সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেই জায়গাটিতে আমরা শুনেছি যে তাকে সরিষা খেতে হত্যা করেছিল এবং হত্যার পরে কিন্তু তাকে সেখানেই রেখে দিয়েছিল। দেখেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিন্তু শুরু হয়েছে সেই জায়গা দেখানোর জন্য। আসুন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন এই সেই জায়গা, এই জায়গাতে জমেলাকে টেনে হিঁচড়ে নেওয়ার সময় ওড়নাটা ঠিক এই জায়গায় ফেলে দেয়। ঘাতক জামিলাকে এই এবড়ো থেবড়ো এই এলোমেলো পথ দিয়ে টেনে হিঁচড়ে এভাবেই নিচে নিয়ে যায়। নিচে নিয়ে যাওয়ার সময় তখনও বেঁচে ছিল জামিলা এবং করজোরে অনুরোধ করে সমস্ত রকম দোহাই দিয়েও প্রাণ ভিক্ষা পেল না ঘাতক এই জানোয়ারের কাছ থেকে। দেখেন দর্শক, নিহত জামিলাকে ঘাতক ঠিক যেভাবে মেরেছিল, মরার আগ পর্যন্ত জামিলা যেভাবে তার কাছে অনুরোধ করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, ঠিক সেইভাবেই পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অভিনয় করে করে দেখাচ্ছে সেই ঘাতক। এই যে দেখুন, এই সেই রক্ত মাখানো বাঁশের টুকরো, যে বাঁশের টুকরো দিয়ে সজোরে আঘাত করেছিল নিহত জমেলার পেছনের দিকে এবং রক্তাক্ত হয়ে যায় নিহত জমেলা। দর্শক, পুলিশি তৎপরতা চলছে এই সেই জায়গা, যেই জায়গাটিতে কিন্তু ধর্ষণ করা হয়েছিল জামেলা নামের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই জায়গাটাতে অবস্থান করছে এবং তারা কিন্তু যেটি জানাচ্ছে, দেখাচ্ছে, আমরা সরাসরি সেই স্পটে অবস্থান করছি। তারপরে খালিগা, হ্যাঁ এরপরে কি আবার ট্রেনে নিছো? তখন কি খালি গাড়ি ট্রেনে নিছো? খালিগা কই নিয়ে গেল ট্রেনে? তুমি রেল লাইনে কোন দিকে উঠছো? এদিক দিয়ে গিয়ে এদিকে উঠছো না এদিকে? কোন জায়গায় ভালো করে খেয়াল করে বলো আমাকে। রেল লাইনে একটু সাইড দেন, দেখো রেল লাইনে কোন দিকে উঠছো দেখার সুযোগ দেন। একটু সাইড দেন, সাইড দেন, পাকা শেষ থেকে ডান দিকে তো এই শেষ মাথা এদিকে এই রেল লাইনে উঠো। রেল লাইনে উঠে কি এদিকে গেছো না ট্রেনে গেছো? এছাড়াও তোমার গাড়ির বাড়ি কি বাম দিকে? রেল লাইন কি বাম দিকে? এদিকে চলে গেছে। ব্যবহৃত যে অস্ত্র সেটা কিন্তু এছাড়াও তারা জানিয়েছেন যে